একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? কোনো প্রতিবেশী, কোনো চেনা মানুষ, নাকি আপনার ভাগ্যের পরিস্থিতি? না, এই পৃথিবীর বুকে আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার সবচেয়ে বড় খলনায়ক আপনার অতি আপনজন নয়, বরং আপনার নিজের ভেতরেই বসে আছে। সে হলো আপনার মন। আপনার মন চায় না যে আপনি জীবনে সফল হন। আপনার মন চায় না যে আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করুন। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় একটা প্রতিজ্ঞা করেন, কাল সকাল থেকে আমি সম্পূর্ণ বদলে যাব। কাল সকাল 5টায় উঠব, মন দিয়ে পড়াশোনা বা কাজ করব, নিজের স্বাস্থ্যের যত্ন নেব। কিন্তু ঠিক সকাল 5টায় যখন অ্যালার্মটা বেজে ওঠে, তখন আপনার ভেতর থেকে একটা মিষ্টি, অলস কণ্ঠস্বর ভেসে আসে, আরে আজ তো শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে, আজ থাক না, কাল থেকে একদম পাক্কা শুরু করব। এখন আর আধ ঘন্টা ঘুমিয়ে নিই। আর ঠিক তখনই আপনার অজান্তেই আপনি আপনার মনের পাতা ফাঁদে পা দিয়ে দিলেন। সকাল 5টা থেকে কখন যে সকাল 8টা বেজে যায় আপনি বুঝতেই পারেন না। শুধু সকালের ঘুম নয়, যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসেন, তা হতে পারে পড়াশোনা, ব্যবসার নতুন পরিকল্পনা বা কোনো ভালো বই পড়া, ঠিক তখনই আপনার মন আপনার কানের কাছে এসে ফিস করে বলে, কি হবে এত খাটুনি খেটে? তার চেয়ে চল একটু ইউটিউবের শর্টস বা ইনস্টাগ্রামের রিলস দেখে আসি। মাত্র 5 মিনিট দেখব, তারপর আবার কাজে ফিরব। আর ওই 5 মিনিট কখন 5 ঘন্টায় পরিণত হয়, তা দিন শেষে আপনাকে এক চরম আফসোস আর বিষাদে ডুবিয়ে দেয়। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা এই মন আপনাকে তিল তিল করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এবার আপনি বুক ঠুকে বলুন, এই মন কি আপনার বন্ধু, নাকি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু? যদি সে বন্ধুই হতো, তবে সে আপনাকে সফলতার পথে নিয়ে যেত, অলসতার অন্ধকারে ঠেলে দিত না। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, তবে আপনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিদ্যাটি শিখবেন, তা হল নিজের মনকে নিজের গোলাম বানানোর বিদ্যা। কিন্তু খেয়াল করে দেখুন, এখনই আপনার মন আপনাকে বলছে, ধুর, এত বড় ভিডিও দেখার কি দরকার? চল অন্য কোনো মজার বা ফানি ভিডিও দেখি। যারা নিজের মনের এই ফালতু কথা শুনে এই ভিডিওটি এখনই ছেড়ে চলে যাবে, তারা মনের দাসত্বেই আটকে থাকবে। আর যারা নিজের মনের সাথে লড়াই করে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত টিকে থাকবেন, তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। কারণ আপনি প্রমাণ করবেন যে আপনার ধৈর্যের লেভেল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আজ আমরা শুধু মনকে কন্ট্রোল করার চটকদার কথাই বলবো না, বরং এর পেছনের গভীর বাস্তবতা এবং প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞানকে খুব সহজ ভাষায় ব্যবচ্ছেদ করব। মনকে জয় করার আগে আমাদের এটা জানা অত্যন্ত জরুরি যে মন আসলে কিভাবে কাজ করে। আমরা অনেকেই একটি মস্ত বড় ভুল করে বসি। আমরা মনে করি আমাদের মন, মাইন্ড, এবং আমাদের মস্তিষ্ক, ব্রেইন, দুটো একই জিনিস। কিন্তু বাস্তব ও আধ্যাত্মিক বিজ্ঞান বলে এই দুটি সম্পূর্ণ আলাদা সত্তা। খুব সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া যাক। মস্তিষ্ক বা ব্রেন হল একটি শারীরিক অঙ্গ, ফিজিক্যাল অর্গান। একে ছোঁয়া যায়, দেখা যায়, ল্যাবরেটরিতে এর ওপর অস্ত্রোপচার করা যায়। এটি নিউরন, রক্তনালী এবং ধূসর পদার্থ দিয়ে তৈরি। আপনার ব্রেনের কাজ হল আপনার শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করা, আপনার স্মৃতিশক্তি ধরে রাখা, আপনার 5 ইন্দ্রিয়ের অনুভূতিগুলোকে প্রসেস করা এবং আপনার বুদ্ধিমত্তাকে পরিচালনা করা। তাহলে মন বা মাইন্ড কি? মন হল একটি বিমূর্ত শক্তি। মনকে আপনি কখনো ছুঁতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কিংবা কোনো এক্স-রে বা এমআরআই মেশিনেও মনের ছবি তুলতে পারবেন না। কিন্তু এই মনই হল আপনার যাবতীয় আবেগ, আপনার চিন্তা, আপনার সুখ দুঃখের অনুভূতি, আপনার ভালো লাগা ও মন্দ লাগার আসল কেন্দ্রবিন্দু। বাস্তবতার খাতিরে যদি আমরা একে একটি কম্পিউটারের সাথে তুলনা করি, তবে আপনার মস্তিষ্ক বা ব্রেন হল কম্পিউটারের হার্ডওয়্যার, আর আপনার মন হল তার ভেতরকার সফটওয়্যার। হার্ডওয়্যার যতই দামি হোক না কেন, সফটওয়্যার যদি ভাইরাসে আক্রান্ত হয়, তবে পুরো কম্পিউটারটি যেমন অকেজো হয়ে যায়, ঠিক তেমনি আপনার ব্রেন ও শরীর যতই শক্তিশালী হোক না কেন, আপনার মন যদি অলসতা আর কুচিন্তার ভাইরাসে আক্রান্ত হয়, তবে আপনার জীবনও অকেজো হতে বাধ্য। মন এবং মস্তিষ্কের এই ভেদাভেদটি যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসের মাধ্যমে বিশ্লেষণ করি, তবে বিষয়টি আরও পরিষ্কার হবে। মানুষ যখন কোনো ক্ষণস্থায়ী আনন্দের ফাঁদে পড়ে,
যেমন অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, কিংবা যে কোনো ধরনের আসক্তিতে জড়িয়ে পড়া, তখন সেখানে মূলত মন ও মস্তিষ্কের এক তীব্র যুদ্ধ চলে। যখন আপনি কোনো ক্ষণস্থায়ী মজার মুখোমুখি হন, তখন আপনার মন আপনাকে তীব্রভাবে উস্কানি দেয়। মন বলে, আহা, কি আনন্দ, কি শান্তি, এটা করতে খুব ভালো লাগছে, তাই এটাই করে যাও। মন শুধু নিজের তাৎক্ষণিক মজা, ইনস্ট্যান্ট গ্রটিফিকেশন চেনে। কিন্তু সেই কাজটি শেষ হওয়ার সাথে সাথেই যখন আপনার মনে এক তীব্র আফসোস বা অপরাধবোধ জন্ম নেয়, ইস, আমি কেন আমার এতখানি সময় নষ্ট করলাম, কেন আমি আমার শরীরের ক্ষতি করলাম। এই যে আফসোস বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ, এটি আসে আপনার মস্তিষ্ক বা ব্রেন থেকে। ব্রেন সবসময় আপনার দূরদর্শী ভবিষ্যৎ, আপনার স্বাস্থ্য এবং আপনার ভালো মন্দের কথা চিন্তা করে। আর মন সবসময় চিন্তা করে বর্তমানের ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের সস্তা আনন্দের কথা। মন অত্যন্ত স্বার্থপর। আপনার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, এতে আপনার মনের বিন্দুমাত্র কিছু যায় আসে না। তার শুধু চাই ডোপামিন বা আনন্দের একটি সস্তা ডোজ। আপনি যখন পড়তে বসেন বা কোনো নতুন কাজ শেখার চেষ্টা করেন, তখন আপনার ব্রেন জানে যে এই কাজটি আপনার ভবিষ্যতের জন্য অমৃত সমান। কিন্তু মন সেখানে কোনো তাৎক্ষণিক মজা পায় না বলে সে শরীরকে ক্লান্ত করে দেয়, হাই তুলতে বাধ্য করে এবং আপনাকে কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই পৃথিবীতে যারা অসফল বা ব্যর্থ, তাদের জীবনকে যদি আমরা অ্যানালাইসিস করি, তবে দেখব তারা তাদের এই স্বার্থপর মনের গোলাম হয়ে বেঁচেছিলেন। আর যারা সফল, তারা মনের এই ফাঁদটিকে চিনে ফেলেছিলেন। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আসে, আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক, এই দুটির মধ্যে আসলে কে বেশি শক্তিশালী? বাস্তবতা এবং আধ্যাত্মিক বিজ্ঞান উভয়েই এক বাক্যে স্বীকার করে যে আমাদের মন আমাদের মস্তিষ্কের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। এর কারণ হল, মন ছাড়া এই মানবদেহে কোনো ইচ্ছাশক্তি বা অনুভূতির জন্ম হয় না। প্রাচীন বৈদিক বিজ্ঞানে আমাদের এই মানব শরীরকে একটি রথের সাথে তুলনা করা হয়েছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক হল এই রথের 5টি শক্তিশালী ঘোড়া। আর এই ঘোড়াগুলোর লাগাম যার হাতে থাকে, সে হল আমাদের মন। এখন চিন্তা করে দেখুন, লাগাম যদি আলগা হয় বা চালকের নিয়ন্ত্রণে না থাকে, তবে ঘোড়াগুলো রথকে টেনে যে কোনো খাদে ফেলে দিতে পারে। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আপনার যতই এনার্জি থাকুক, যতই মোটিভেশন থাকুক, কিংবা আপনার ব্রেন যতই বুদ্ধিমান হোক না কেন, যদি কোনো কাজে আপনার মন না বসে, তবে জোর করে আপনি সেই কাজটি কখনোই সফলভাবে করতে পারবেন না। ব্রেন আপনাকে হাজারটা যুক্তি দিয়ে বোঝাতে পারে যে এই কাজটি তোমার জীবনের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু মন যদি বলে আমার ভালো লাগছে না, তবে আপনার পুরো শরীর অলস হয়ে পড়ে। ব্রেন তখন মনের তীব্র শক্তির কাছে হার মানতে বাধ্য হয় এবং আপনার হাত বই বা কাজের ফাইল ছেড়ে দিয়ে মোবাইল ফোনের দিকে এগিয়ে যায়। আপনার মন যখন কোনো নেতিবাচক কাজে আনন্দ পায়, তখন সে সমস্ত যুক্তি ও বুদ্ধিকে অন্ধ করে দেয়। আপনি ভালো করেই জানেন যে ধূমপান করা বা রাত জেগে মোবাইল স্ক্রোল করা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটি আপনার ব্রেনের জ্ঞান। কিন্তু তবুও আপনি তা করেন, কারণ আপনার শক্তিশালী মন ওই মুহূর্তে শরীরের ওপর রাজত্ব করছে। তাহলে উপায় কি? কিভাবে আমরা এই অতি শক্তিশালী অদৃশ্য মনকে বন্দী করব? আমি যদি এখন আপনাকে বলি যে নিজের মনকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা আজ থেকেই বন্ধ করে দিন, হয়তো আপনি শুনে চমকে উঠবেন। আপনি ভাববেন, এই ভিডিওটি তো মনকে কন্ট্রোল করার জন্যই দেখতে এসেছি, তাহলে এখন কেন বলা হচ্ছে কন্ট্রোল করা বন্ধ করতে? এখানেই লুকিয়ে আছে আসল আধ্যাত্মিক রহস্য। যে জিনিসকে আপনি চোখে দেখতে পারেন না, হাত দিয়ে ছুঁতে পারেন না, ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারেন না, তাকে আপনি জোর করে শিকল দিয়ে বাঁধবেন কিভাবে? মন হল বাতাসের মতো অধরা। আপনি যত বেশি আপনার মনকে জোর করে কোনো কাজে বসাতে চাইবেন, মন তত বেশি বিদ্রোহ করবে। আপনি যদি মনকে বলেন তুমি এখন ওই খারাপ চিন্তাটি করবে না, মন বারবার ঘুরে ফিরে সেই খারাপ চিন্তাটি আপনার সামনে এনে দাঁড় করাবে। জোর খাটানোর এই ভুল পদ্ধতির কারণে মানুষের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য খারাপ হয়, মানুষ তীব্র মানসিক অবসাদ ও ডিপ্রেশনে চলে যায়। প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান বলে মনকে দমানোর বা ধ্বংস করার চেষ্টা করা মূর্খতা।
মনকে কন্ট্রোল করার পরিবর্তে তাকে রাজি করাতে হবে, তাকে বোঝাতে হবে। যখন কোনো শুভ কাজ করার জন্য আপনার মস্তিষ্ক এবং আপনার মন উভয়েই একমত বা রাজি হয়ে যায়, তখন আপনার শরীর একটি মহাশক্তিশালী যন্ত্রে পরিণত হয়। তখন যে কোনো কঠিন কাজ আপনার জন্য জলভাত হয়ে যায়। তখন আপনার ফোকাস বা মনোযোগের লেভেলও এতটাই বেড়ে যায় যে বাইরের কোনো কোলাহল আপনাকে স্পর্শ করতে পারে না। কিন্তু প্রশ্ন হল, এই অবাধ্য স্বার্থপর মনকে আমরা কিভাবে আমাদের ভালো কাজের জন্য রাজি করাবো? মনকে যুক্তির খাঁচায় বন্দী করা যায় না, কিন্তু মনকে একটি উপায়ে খুব সহজে বশ করা যায়, তা হল ইমোশন বা আবেগ। মন যুক্তির ভাষা বোঝে না, কিন্তু মন ইমোশনের ভাষা খুব ভালো বোঝে। ইমোশন এমন একটি জিনিস যা পাথরের মতো শক্ত মনকেও এক মুহূর্তে গলিয়ে জল করে দিতে পারে। একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একজন সুস্থ সবল মানুষ এসে আপনার কাছে কিছু টাকা চাইল। আপনার ব্রেন বা বুদ্ধি বলবে, একে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এ নিজে খেটে কামাতে পারে। আপনার মনও এতে কোনো আবেগ খুঁজে পাবে না। কিন্তু এবার কল্পনা করুন, একটি ছোট ক্ষুধার্ত বাচ্চা, যার জামাকাপড় ছেঁড়া, চোখে জল, সে যদি আপনার হাতটা ধরে অত্যন্ত করুণ সুরে বলে, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটা রুটি কিনে দেবেন। তখন আপনার ভেতরের সমস্ত দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার মন এক মুহূর্তে গলে যাবে এবং আপনার মনই আপনাকে বলবে, আহা, বাচ্চাটা কত কষ্টে আছে, একে এখনই কিছু খেতে দাও। কেন এমন হলো? কারণ ওই বাচ্চাটির চোখের জল আর করুণ পরিস্থিতি আপনার মনের ভেতরের ইমোশনকে জাগিয়ে তুলেছে। এই একই কৌশল আপনাকে আপনার নিজের মনের সাথে প্রয়োগ করতে হবে। একে বলা হয় সচেতন আত্মসংলাপ বা কনশাস সেলফ টক। যখনই আপনি কোনো দরকারি কাজ করতে বসবেন এবং আপনার মন আপনাকে অলস্তার দিকে টানবে, তখন মনের সাথে জোর জবরদস্তি করবেন না, বরং অত্যন্ত সচেতন হয়ে মনের সেই ফাঁদটিকে ধরুন। মনকে একটু ইমোশনাল ধাক্কা দিয়ে বলুন, দেখো মন, তুমি এখন আমাকে যে মোবাইল স্ক্রোল করার বা ঘুমানোর সস্তা আনন্দটা দিচ্ছ, তা তোমাকে আর আমাকে চিরকালের জন্য ধ্বংস করে দেবে। আজ থেকে 2 বছর পর যখন আমার সমবয়সী মানুষেরা সফল হয়ে যাবে আর আমি এক চরম ব্যর্থ জীবন নিয়ে আমার বৃদ্ধ বাবা মায়ের সামনে দাঁড়াবো, তখন তাদের চোখের দিকে তাকানোর ক্ষমতা কি আমার থাকবে? আমি কি চাই আমার ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে যাক? যখন আপনি আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন এবং আপনার বাবা মায়ের মুখটাকে নিজের ইমোশনের সাথে যুক্ত করে মনের সামনে তুলে ধরবেন, তখন মন আর কোনো বাহানা দেওয়ার সুযোগ পাবে না। মনকে বোঝান, আজ যদি আমরা এই কষ্টটা করি, তবে আজ থেকে 2 বছর পর আমাদের কাছে একটা সুন্দর জীবন থাকবে, সমাজে সম্মান থাকবে, একটা বড় বাড়ি ও গাড়ি থাকবে। তখন আমরা মন ভরে আনন্দ করতে পারবো। এই ইমোশনের লোভে পড়ে মন তখন অলসতা ছেড়ে আপনার ব্রেনের কথায় রাজি হতে বাধ্য হবে। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যা শিখলাম, তা যদি জীবনের নিয়মে বেঁধে নিতে পারেন, তবে আপনার জীবন আমূল বদলে যাবে। প্রতিদিন আপনার মনের ভেতর হাজারটা নেতিবাচক চিন্তা আসবে, নোংরা ভাবনা আসবে, অলসতা আসবে, এটাই মনের স্বভাব। আপনার কাজ হলো সেই চিন্তাগুলোকে দেখে ভয় না পাওয়া বা সেগুলোর সাথে যুদ্ধ না করা। চিন্তা আসছে আসুক, আপনি শুধু নিজেকে মনে করিয়ে দেবেন, আমি আমার মন নই। মন আমার শরীরের একটি অংশ মাত্র। মনের কথায় চলা বা না চলা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। যখনই মন কোনো খারাপ বা অলস কাজের উস্কানি দেবে, আপনি শুধু তার ওপর কোনো পদক্ষেপ নেবেন না। চিন্তাকে মেঘের মতো ভেসে যেতে দিন, কিন্তু নিজের হাত আর শরীরকে দিয়ে সেটাই করান যা আপনার ব্রেন বা বুদ্ধি আপনাকে করতে বলছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তব জীবনের এক পরম সত্য বিজ্ঞান। প্রথম এই অনুশীলনটি করতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বারবার চেষ্টা করতে করতে একদিন আপনিও আপনার মনের আসল মালিক হয়ে উঠবেন। সেদিন মন আপনাকে চালাবে না, বরং আপনি যেভাবে চাইবেন, আপনার মন ঠিক সেই পথেই হাঁটবে। নিজের ভেতরের এই শক্তিকে জাগিয়ে তুলুন। মনের দাসত্ব ছেড়ে নিজের জীবনের রাজা হন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নগুলোকে প্রতিদিন বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।